হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস, সাথে মুসুরির ডাল রান্না করব। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো মুরগির মাংসটা রান্না করব পেঁপে দিয়ে, যেহেতু বাসায় কোনো আলু টালু নেই, আর এত পরিমাণ বৃষ্টি, বাজারেও যেতে পারতেছি না আলু টালু কিছু কেনার জন্য, সবজি টবজি। তো আজকে পেঁপে দিয়ে ভাবলাম যে আজকে মুরগির মাংসটা রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজ 120 টাকা কেজি হয়ে গেছে। তো এখানে আমি মাত্র 2টা পেঁয়াজ দিয়েছি ছোট ছোট। তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। তারপরে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু ধনিয়ার গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে। যেহেতু সব কিছু মানে ভাঙাতে হবে, সব কিছু এনেছি কিন্তু বৃষ্টির কারণে কিছুই ভাঙাতে পারতেছি না। তারপর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে অনেক ভালো লাগে, আর পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই পেঁপে। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আর মুরগির মাংসের সাথে যদি একটু ডাউল রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। বৃষ্টির মধ্যে কিন্তু ঝাল ঝাল পেঁপে দিয়ে পাতলা ঝোল, আর সাথে যদি একটু মুসুরির ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো এই যে পেঁপেগুলো আমি সাথেই দিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংস তো এগুলো একদম কষাইতেই কিন্তু হয়ে যায়। পেঁপেটাও সাথে আমি দিয়ে দিলাম, তখন ঢাকনাতে ঢেকে দেবো, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, অনেকক্ষণ। তো 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো রান্না দেখে তো বুঝতে পারতেছেন যে কীরকম হবে। তখন এর মধ্যে দিয়ে দিব আর একটু পরেই আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো আমি যে আর একটু কষিয়ে নিলাম। আর মাটির চুলা রান্না তো মজাই আলাদা, বৃষ্টির মধ্যে মাটির চুলায় রান্না করার কিন্তু অনেকটাই মজা। তো এই যে দিয়ে দিলাম এখন পানি, একটু বেশি করে পানি দিলাম, যেহেতু একটু পাতলা ঝোল করবো, আর পেঁপে পেঁপে আছে, সেদ্ধ হতে তো একটু সময় লাগবেই, একটু পানির প্রয়োজন আছে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে কিন্তু তরকারিটা হয়ে গেছে, শুধু একটু আর একটু ভাপ খাওয়ালে চুলায় রাখলেই কিন্তু হয়ে যাবে এই ভাপেই। তো এই যে তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো এখন এই যে পাতিল বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করার জন্য। তো পানিটা আমি কুসুম কুসুম গরম করে এর মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম। তখন তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো সব কিছু অল্প অল্প দিয়েছি, কাঁচামরিচেরও প্রচুর পরিমাণ দাম। তারপরে যে হাত দিয়ে একটু ঘোটা দিয়ে নিলাম, ঘুটনি দিয়ে। তো তারপর এখানে শুধু লবণ আর একটু হলুদের গুঁড়া দেবো, আর একটু জিরা বাটা দেবো, আর কিছুই দিব না। সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু ডাল রান্না করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো ডালটা আমি এখন সোমবার দিয়ে নেব। তো ডালটা উঠিয়ে তারপর এখানে আমি রসুন ছেঁচে নিয়েছিলাম, তো রসুন ছেঁচা দিয়ে তারপর এখানে তেল দিয়ে ভালো করে সোমবারটা আনবো। এভাবে কিন্তু ডাল রান্না করলে খুবই ভালো লাগে। তো এই যে নাড়াচাড়া করেই কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মজার মজার ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার পেজে থাকতে হবে। দেখেন মাংস তরকারিটা কত সুন্দর হয়েছে, আর সাথে পাতলা ডাল।